দর্শক, আমি তো বিহারে আছি, পাটনাতে আছি। আজকে এখানে ভোট হচ্ছে, প্রথম দফার। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ভোট দিয়ে বের হচ্ছেন। এখানে কিন্তু একটা উৎসবের মেজাজে ভোট হচ্ছে। মানে বাংলাতে যেভাবে ভোট হয়, বোমা গুলি ইত্যাদি, সেরকম না। আর সিকিউরিটি যে বিরাট কিছু রাখতে হয়েছে সেটাও না। দেখতেই পাচ্ছেন নর্মাল যারা পুলিশ পার্সোনাল তারা সব মানে গার্ডে রয়েছেন, বিরাট কিছু না, কিন্তু কোনো অশান্তি নেই। দারুণ একটা মেজাজে ভোট হচ্ছে। দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের ওই যে ওখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছেন। মানে ভোট দিতে এসছি মানে আজকে একটা উৎসব হচ্ছে, আনন্দের একটা ব্যাপার। আর বাংলাতে ভোট মানেই কোথায় মার্ডার হবে, কোথায় খুন ঝরবে, রক্ত ঝরবে, কি যাচ্ছে অবস্থা। মানে যে বিহারকে আমরা একটা সময় বলতাম যে বিহার মানে খুন খারাপি, রক্ত ঝরা, কিন্তু বিহার অনেক পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। এত শান্তিপূর্ণ ভোট এখানে হচ্ছে। সত্যিই বাংলাতে আমরা মানে বাংলার বিষয়ে ভাবলে লজ্জা লাগে যে সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, ভোটের পরিবেশ থাকছে, কিন্তু বাংলাতে ভোট মানেই একটা স্কুল ভোট হলেও সেই খুনোখুনি, মারামারি ইত্যাদি ইত্যাদি। তো আমি সেন্ট্রাল ফোর্স কভার দেখলাম এখন ঢুকতে। তো যাই হোক, মোটামুটি পরিবেশ খুব ভালো। কিন্তু আমি একটু কথা বলবো, আমি এমন একটা জায়গাতে এসেছি, আমি শুনছি যে এখানে নাকি প্রচুর বাঙালি আছেন, মানে অনেক বাঙালি ভোটার এখানে আছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। সব বাঙালি নাকি? সব বাঙালি? সব বাঙালি। দিদি, আপনি কি নেত্রী নাকি? না না, আমি নেত্রী না, এই এরিয়ারই হচ্ছি, একটু অ্যাক্টিভলি কাজ করছি। কাকিদের দিদিদের সবার কাজ হয় তো ওইটার মধ্যে লেগে রয়েছি, এমনি কিছু না। বলছি যে সব তো বাংলায় কথা বলছেন, শুনতে বেশ ভালো লাগছে। আমিও বাঙালি, তো বাংলা থেকে এখানে এসেছি ভোট দেখতে। আমাদের বাংলায় ভোট মানে এত করে তো গোটা কয়েক লাশ পড়ে যাওয়ার কথা। তো এখানে কেমন? আমাদের এখানে শান্তিপূর্ণ ভাবে সবকিছু হয়, কোনো টেনশন নেই। সব পুলিশ ফোর্স সবাই আমাদের হেল্প করে, কোনো জিনিসে কোনো অভাব নেই। সবাই যেমনি যেমনি বাইরে গেলে পরেও লোকে বাইরে থেকে পারছি ওগুলো সব দিয়ে দেয়। আর আমাদের বাঙালিদের কোনো এখানে অসুবিধা নেই, আমরা খুব ভালোভাবে আমাদের দাঁড়িয়েছিলাম। একেবারে বয়স্ক লোকদেরও স্পেশাল। হ্যাঁ মাসিমা বলুন। মাসিমা এখানে চাকরি করেছে, জন্ম এখানে, মাসি সবকিছু এখানে, পড়া হয়েছে এই স্কুল আমার। তো আপনার বাংলায় কি কানেকশন? বাংলার সঙ্গে আমার কানেকশন মানে যাই, আমার মেয়ে ওখানে আছে। কোথায়? কলকাতায়। আমার ননদ আছে, আমার আত্মীয় স্বজন আছে, যাই আসি। তো আমি বলছি যে এখানে যে ভোট দিলে এখানে কোনো প্রেসার তৈরি করা হয় যে অমুক পার্টিকে দিতে হবে, না হলে ঘরে থাকতে দেবো না, চাকরি করতে দেবো না, পেনশন বন্ধ হয়ে যাবে? এত বছর তো চাকরি করে এসেছি, এত বছর চাকরি করেছি, 60-এ রিটায়ার করেছি, এখন পেনশন নিচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। পেনশন পান? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের দিদিমণি বলছেন শুধু নাকি পশ্চিমবঙ্গে পেনশন হয়, আর কোথাও পেনশন দেওয়া হয় না। আমরা পুরো পেনশন পাই, আমরা একদম। ইনিও বাঙালি ভোটার। হ্যাঁ, ইনিও বাঙালি ভোটার। বাঙালি? সব বাঙালি? সব বাঙালি। আমিও বাংলা থেকে এসেছি। কোথায়? তো কলকাতা, হুগলি, আরামবাগ। আচ্ছা, তো এখানে ভোট দেখতে এসেছি। আমাদের ওখানে ভোট হলে তো এতক্ষণে গুলিগলা চলে। তো এখানে কি চলেছে? কিছু এখানে কিছু চলেনি। তাহলে বিহার পাল্টে যাচ্ছে, বাংলায় কেন এরকম হচ্ছে কেন? জানে বাংলা যেখানে এখানে বিহারের মধ্যে গুলি চলে না, ভোট দাও চলে যাও ঘরে। বাংলা এখন জঙ্গল রাজ্য হয়ে গেছে, আমাদের এখানে শান্তি আছে। আমাদের এখানে গুলি চলেছে না, কোনদিন চলবে, আমাদের এখানে ভালো হচ্ছে সব। এখন সব শেষ হয়ে গেছে, এখন আমরা খুব ভালোভাবে সব। দুটো একটা হয়তো বিক্ষিপ্ত ঘটনা ঘটে, কিন্তু ওভারঅল গ্রামে গঞ্জে গ্রামে হয় ওটা, এখানে কিছু হয় না। হ্যাঁ, আমরা বহু বছর ধরে ভোট। আচ্ছা, আপনারা তো সব দিদি মাসিমা সব রয়েছেন, কিন্তু বাংলা দিদিকে জানেন তো? একদম জানি, একদম জানি। ওই জন্যই তো ওখানে সব বরবাদ করে দিচ্ছে, আরো করেই দেবে ওখানকার। শেষ করে দিচ্ছে, আর কিছু না। আর কিছু বাংলার নাম শেষ করে দিচ্ছে, আর কিছু না। বাংলার নামে ভয় পায়, বাঙালির নামে ভয় পায়। ওখান থেকে বাঙালিরা বেঙ্গল থেকে পলায়ন করছে। দিদি এদিকে আসুন, আমি বাংলার দিদির সম্পর্কে খবর নিচ্ছি। বাংলার দিদিকে জানেন তো? হ্যাঁ, নিশ্চয়ই জানি, বাংলার দিদিকে ভালো করে। বাংলাকে কেমন রাখছেন, কি খবর পাচ্ছেন এখান থেকে? খবর ভালোই, ঠিকঠাক। মানে এখানে তো আমি ভোট দেখছি, কি সুন্দর আপনারা ভোট দিচ্ছেন। আর ওখানে একটা আতঙ্ক থাকে না সবসময় ভোটের দিনে? এটা সত্যি কথা। এখানে যতটা আমরা এনজয় করছি, এখন ফরেন ডেলিগেটসরা আসলো,
আমরা যখন এখন সেন্ট জেভিয়ার স্কুলে ছিলাম, আমি অ্যাকচুয়ালি অ্যাজ আ ডান্সার আমি এখন ওনাদের ফরেন ডেলিগেটসদেরকে ওয়েলকাম করলাম অ্যাজ আ বিহারের ঝিঝিয়া দেখিয়ে। আর আমার খুব ভাল লাগলো কি ভোটের দিনে আমরা জাস্ট বেফিকার হয়ে মানে একটা রিল্যাক্সিং আমরা ঘুরে বেড়াচ্ছি, মানে ফিল হচ্ছে না কি আমরা কোথাও মানে রয়েছি ভোটে রয়েছি, সত্যি একটা সেলিব্রেট করছি, ভোটকে আমরা সেলিব্রেট করছি। আর বাংলা ভোটের সময় খবর পান টিভিতে? হ্যাঁ নিশ্চয়ই পাই, অনেক ভালো ভালো খবর পাই যেগুলি আমরা বলতে আগে আগে লোকে বলতো বিহার মানে বাজে জায়গা। বিহার সত্যি বিহারকে যারা যতটা ভয়ে দেখতো এখন সত্যি সেরকম নেই, এখন খুব ভালো একটা মানে এনজয়িং আমরা ফিল করছি এই জায়গাটাকে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি জানার সময় ছিল উনি আমার দিদির খুব ভালো বন্ধু ছিলেন, তো এই জন্য দিদি একটু বেশি লালু হ্যাঁ বেশি ইমপ্রেসিভ। আচ্ছা আচ্ছা আমি আরেকটা কথা দিদি কাজ করছে। আমি আরেকটা কথা বলতে চাই, ওখান থেকে একটা বিষয় বলা হয় যে বাংলাতে কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে তাদের নাম কেটে দিচ্ছে এসআইআর এ তাদের ইত্যাদি। তো আপনাদের সব নাম তো সব তো ভোট দিচ্ছেন সবাই, হ্যাঁ দিচ্ছি সবাই তো ভোট দিচ্ছেন। এখানে আপনারা বাংলায় কথা বলেন না, ভয় ভয় হিন্দি কথা বলেন? একদম না। আমার হাজবেন্ড বিহারি, কিন্তু আমার হাজবেন্ড এত ভালো বাংলা বলে কি বুঝতেই পারে না সে বিহারি। না না আমি বলছি যে ওখান থেকে বলে কি বলুন তো যে বাংলাতে কথা বললেই বাইরে তাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে, তারপরে ভরে ফেলছে। না না উল্টোটা, আমরা যদি হিন্দিতে কথা বলি তো যারা হিন্দি ভাষী ওরা আমাদের সাথে বাংলাতে কথা বলে। হ্যাঁ এটাও ঠিক, মানে ওখানে যেগুলো প্রচার হয় মানে সব মিথ্যে প্রচার, মিথ্যে প্রচার। এখানে রিউমার ওগুলো মিথ্যে প্রচার। মানে না আমি এটাতে জোর দিতে এই জন্য ওরা বারবার বলে যে বাংলাতে কথা বললি ভিন রাজ্যে মানে ভিন রাজ্যে বাংলাতে কথা বললে নাকি বাংলাদেশি বলে দিচ্ছে। বিহারে তো কাকিমারা বাংলাতেই সবার সাথে কথা বলে। আমরা বাংলাতেই বলি, আমি তো কলকাতা। বাংলাদেশি বলে না এখানে লোকেরা? না না আমরা কলকাতারই, আমি কলকাতারই মেয়ে। সবাই ভোট দিয়েছেন? হ্যাঁ সবাই ভোট দিয়েছে। আর সবার তালিকায় নাম আছে? আমাদের ভোটার তালিকা সবার নাম আছে, কারো নাম বাদ যায়নি এবং বাংলাতেই কথা বলেন, সবকিছু করেন বাড়িতে। পুজো খুব ভালো করে করি, একদম গেট সাজিয়ে খুব ভালোভাবে প্রসাদ খেতেও আসে। তো দিদিমণির উদ্দেশ্যে কি বলবেন এখান থেকে? দিদিমণিকে ভালো হয়ে যান, এখানকার মতো এখানকার লোকেদের মতো বাঙালিদের নামটা শিক্ষা ঠিক নেওয়া করুন। না তো লোকে আমাদেরকে রাগে চোটে যেমনি আগে বলতো তুম কেজরিওয়াল কাহি কা, এবার সব বলবে মমতা কাহি কা। বলুন ওই জিনিসটা যেন আর না হয়। মানে বাংলার ব্যাপারে মানে বাঙালি হিসেবে লজ্জা লাগে যা সব খবর ঘটে। একদম একদম আমাদের আচ্ছা নিজেদের যেতে ওখানে ভয় আরেকটা লাগে। দিদিমণি রিসেন্টলি বলেছেন যে মেয়েরা রাত 8টার পরে বের হবেন না। হ্যাঁ আমরা রাত্রিবেলা 12টা 1টার পরেও ঘুরতে বেরোই, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট রাইড করে নিজে দানাপুর, এখান থেকে অনেক দূর, দানাপুর স্টেশন, ওখান থেকে আমি একলা আসি। একদম আমাদের কোনো অসুবিধা নেই, আমরা অনেক রাত অবধি বাইরে থাকি, কোনো আমাদের অসুবিধা নেই। আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি তাহলে বাংলাতেও পরিবর্তন চাই তো নাকি? একদম চাই, আমরা নিশ্চয়ই চাই। নিশ্চয়ই চাই। কেউ ভালো আসুক যে ওখানকার আগের অভিজাত্যটাকে বজায় রাখে, ব্যাস। সিস্টেম ভালো, কোনো বাঙালি বিহারি না, খুব ভালো সিস্টেম আমাদের। ওকে দর্শক শুনলেন, সব বাঙালি তারা ভোট দিচ্ছেন উৎসবের মেজাজে এবং খুব আনন্দিত যে আজকে একটা মানে জাস্ট এনজয় করছেন, আর দারুণ একটা মানে ফেস্টিভ্যালস টাইপের হচ্ছে। কিন্তু বাংলাতে ইলেকশন মানে বুঝতে পারছেন কি হয়, সব জায়গায় কিন্তু আমার তফাৎ দেখতে পাই। আমি মুম্বাইয়ে গেছি, ওখানে এক তফাৎ দেখতে পেয়েছি। আমি নর্থ ইস্টে গেছি, যেখানেই যাই ভোটের ব্যাপারে দেখতে, বাংলাতে যেরকম হানাহানি হয় ভোটের সময় এই রকম কোথাও কিন্তু হয় না। বাংলা যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অথচ এই বাংলার নাম কত ছিল, এই বাংলার সুনাম কত ছিল, বাঙালিদেরকে মানুষ কিভাবে দেখতেন, সব যেন পাল্টে যাচ্ছে বিষয়টা। কিন্তু ওই অবস্থার পরিবর্তন কি হবে না বাংলাতে? বাংলার এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন না? দর্শক আপনারা যারা আছেন বাঙালি কি বলবেন? তো সেটা করতে গিয়ে যা যা করার সেটা করতে হবে। অনেক বাঙালি সবাই আমার সঙ্গে কথা বলতে চাইছেন, আমি আলাদা করে কথা বলবো দর্শক। তো এই হচ্ছে ব্যাপার, ভোট চলছে শান্তিপূর্ণ পরিবেশে। এবার আপনাদের কি মতামত যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। হ্যাঁ শেষ আর একটা কথা বলি, রেজাল্ট সে কি হবে সে তো আমরা পরে বুঝবো 14 তারিখে, কিন্তু রেজাল্ট যেটা হবে কোনো একটা পার্টি জয়ী হবে, কিন্তু ভোট যেটা গণতন্ত্র তার জয় কিন্তু আমি দেখতে পাচ্ছি বিহারেতেও। দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।